এই জান্নাতের বাগানের মাঝে যারা বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, আল্লাহ তাআলা তাদের জন্য আসমান থেকে রহমত বর্ষণ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, নবী আপনি পৃথিবীর সমস্ত উম্মাহকে আপনি জানিয়ে দেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত রহমতের ফেরেশতা নাজিল করে দিই। সুবহানাল্লাহ। রহমত নাজিল করতে থাকি। আমরা যারা এখানে আসতে পারছি, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বসছি, আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে রহমতের ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা বেষ্টন করে রাখছেন। আবার বলি সুবহানাল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তার থেকে আমি কিছু আলোচনা করব, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যদি আপনারা শুনেন তাহলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, ভিতরে যারা আছেন অনুগ্রহ করে কেউ কোনো ধরনের কথা আপনারা বলবেন না। কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বসছেন, ফেরেশতারা আপনি আমার জন্য দোয়া করতে থাকে। আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা বলে, ওগো মালিক, আয় আল্লাহ, যে সমস্ত মা এবং বোনেরা এই দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক হয়ে আপনার হাবিবের কথা, আপনার কথা শোনার জন্য যারা বসছে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আপনি তার হায়াতের জিন্দেগির গুনাহ মাফ করে দিন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ফেরেশতারা দোয়া করতে থাকে, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আয় আল্লাহ, যারা এই দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে, ও আসমানের মালিক, আয় আল্লাহ, যারা আপনাকে খুশি করার জন্য, আপনার হাবিবকে খুশি করার জন্য বসছে, আল্লাহুম্মা রহমহু, ও আকাশের মালিক, ও জমিনের মালিক, আয় আল্লাহ, ওই বান্দা এবং বান্দির উপর আপনি দয়া করেন, রহম করেন। শুধু তাই বলে না, তাই বলে শেষ করে না, ফেরেশতারা আবার দোয়া করতে থাকে, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আয় আল্লাহ, যারা এখানে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বসছে, এই হাজিবাড়ি বালিকা মাদ্রাসাতে খাওয়ার কোনো ঘোষণা দেওয়া হয় নাই, এমন ভাবে টাকা দেবে এরকম কোনো ঘোষণা দেওয়া হয় নাই। আয় আল্লাহ, ওই বান্দা-বান্দীরা, আপনার বান্দা-বান্দীরা 60-70 বছর পর্যন্ত গুনাহ করেছে, মালিক রে, তারা হায়াতের জিন্দেগির গুনাহ মাফ করার জন্য, তারা তওবা মাফ করানোর জন্য যদি বান্দিরা বসে, ও আসমানের মালিক, আল্লাহুম্মা তুব আলাইহি, আয় আল্লাহ, তার তওবাকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে হায়াতের জিন্দেগি গুনাহ করছি না এরকম মা কোনো গুনাহ আর আমার আছে? কেউ নাই। সকলের হায়াতের জিন্দেগিতে গুনাহ করছে, কেউ গুনাহমুক্ত নাই। এই জন্য এই আশা নিয়ে যদি বসতে পারেন, তাহলে ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করবেন, হায়াতের জিন্দেগির গুনাহ মাফ করানোর জন্য, তার উপরে রহমত নাজিল করার জন্য। তার যে গুনার প্রতি যদি কোনো বান্দি যদি আজকে বৈশা চোখের পানি ছেড়ে যদি তওবা করে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা ওই পৃথিবীতে আপনি আমাকে প্রেরণ করছেন, দেখেন না, ওই আয়াতের দিকে তাকায় আমাকে কোন একটু দেখেন না। মাগো, আল্লাহ বলেন, আল্লাহ ইন শাকারতুম, দুনিয়াতে যে সমস্ত নিয়ামত আমি আল্লাহ দিলাম, মাগো গভীর মনোযোগ দিয়ে দেখেন, পৃথিবীতে আল্লাহ কত নিয়ামত আপনি আমাদেরকে দিলেন। এই দেখেন, একটা চালের ব্যবস্থা করেছে, উপরে টিন আছে, টিন তো নাও থাকতে পারতো, খোলা আকাশ থাকতে পারতো, কুয়াশা পড়তো, বৃষ্টির দিনও বৃষ্টি পড়তো, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা সাংঘাতিক ব্যবস্থা করে দিয়েছেন, এই চালের উপর টিন লাগাইছে, টিন দিয়ে ব্যবস্থা করছেন, এটাও তো আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ দিয়েছেন ওই পৃথিবীতে। আল্লাহ দেখেন না, বাহিরের দিকে তাকায়া ওই যে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছের ব্যবস্থা করছেন, কাঁঠাল খান, ফল খান, এটাও তো আল্লাহ তাআলার একটা নিয়ামত। ওমা ওইদিকে বাদ দিলাম, আল্লাহ
বুঝাইতে চাই নবী গো, আপনি পৃথিবীর উম্মাহকে আপনি জানিয়ে দেন যে পৃথিবীতে কত নিয়ামত আমি আল্লাহ দিলাম। আমার বান্দিরা যেন লক্ষ্য করে দেখে যে এমন নিয়ামত আমি দিলাম যে একটা মানুষকে সুস্থ সবল মানুষ, ওই মানুষটা ফজরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অক্সিজেন গ্রহণ করে, আলো বাতাস অনুভব করে। আলো বাতাস নেই, অক্সিজেন নেই। এই অক্সিজেনের জন্য আমি আল্লাহ কোন ধরনের বেনিফিট গ্রহণ করি না, টাকা নেই নাই। যদি বলা যায় অচর করে মা বোনেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্সিজেন গ্রহণ করলেন, আল্লাহকে কয় টাকা দিয়েছেন? তখন আপনারা বলেন হুজুর 1 টাকাও দেই নাই। এটা কি বড় নিয়ামত না? ভাষা সাইকোলজির ভাষা অনুযায়ী, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী একজন গবেষণা করে যে একজন মানুষ, সুস্থ মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। আমার গভীর মনোযোগ, ওই মানুষটা যখন আপনি আমি যখন হসপিটালে চলে যাই, যখন অক্সিজেন নাকের ভিতরে লাগায়, ঘন্টাতে 40 টাকা, 50 টাকা, 60 টাকা পর্যন্ত দেওয়া লাগে। ওই ময়মনসিংহ থেকে যখন ট্রান্সফার করে ঢাকায় নিয়ে যায়, ঢাকা যখন অক্সিজেন লাগায় তখন 100 থেকে 150 টাকা ঘন্টাতে অক্সিজেনের টাকা দিতে হয়। ওমা আমি যদি জিজ্ঞাসা করি মাগো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 550 লিটার অক্সিজেন গ্রহণ করলা গো মা, আল্লাহকে কয় টাকা বেনিফিট দিছো, কয় টাকা আল্লাহকে দিছো? তখন বলবা, জবাবে বলবা মাগো, জবাবে বলবা 1 টাকাও আল্লাহকে দেই না। এটা কি আল্লাহর বড় নিয়ামত না? এই নিয়ামত পায় কয়দিন শুকরিয়া আদায় করছেন? রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছেন, আল্লাহ তুমি আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্সিজেন দিলা, আমি বড় শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। এই 2 রাকাত নামাজ পড়ে যদি জিজ্ঞাসা করি মাগো কয়জন আছো এই মজলিসের মাঝে, এই মাজমার মাঝে হাত তুলে দেখাও তো, একজনও বাইরে। ওমা এত নিয়ামত আল্লাহ পৃথিবীতে দিলেন। আল্লাহ বুঝাইতে চাই নবী গো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্সিজেন দিলাম, আমি বান্দা বান্দির কাছ থেকে 1 টাকাও বেনিফিট হিসেবে গ্রহণ করি নাই। এই জন্য বান্দাকে আমি জাহান্নামে দিব না। ও নবী, আপনি পৃথিবীর সমস্ত উম্মাহকে আপনি জানিয়ে দেন, আমি তিনটা নিয়ামত আমি বান্দাকে, ওই বান্দা বান্দির শরীরের মাঝে দিলাম, ফিট করে দিলাম। যদি বান্দা বান্দিরা যদি ওই নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আমি কঠিন আযাবের মধ্যে বান্দিকে গ্রেফতার করব। তাহলে 1 নম্বর কি বললেন আল্লাহ? লা ইন শাকারতুম, আল্লাহ যে সমস্ত নিয়ামত ওই দুনিয়াতে বান্দা বান্দিকে দিয়েছে, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, আমি ওই বান্দা বান্দির উপর আমার নিয়ামত বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী গো, আপনি পৃথিবীর সমস্ত উম্মাহকে আপনি জানিয়ে দেন, যদি বান্দিরা আমার বান্দা বান্দিরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে জানিয়ে দেন ঘোষণাটা, ইন্না আযাবি লাশাদীদ, আমি বান্দা বান্দিকে কঠিন আযাবের মধ্যে আমি গ্রেফতার করব। আমার গভীর মনোযোগ, আল্লাহ কেমন নিয়ামতের জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে পাকড়াও করবেন। আল্লাহ বলেন পৃথিবীতে আসমান থেকে জমিন পর্যন্ত আমি এমন নিয়ামত দিলাম যে নবীরা পর্যন্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে শেষ করতে পারে না, আর বান্দারা তো নিয়ামতের শুকরিয়া আদায় করবে দূরের কথা। আমি তিনটা নিয়ামতের কথা, গুরুত্বপূর্ণ নিয়ামত আমি বান্দা বান্দির আমি 3.5 কোটির মধ্যে ফিট করে দিয়েছি। যদি ওই বান্দা বান্দি যদি ওই নিয়ামতের শুকরিয়া আদায় না করে, ও নবী আপনি পৃথিবীর উম্মাহকে আপনি জানিয়ে দেন, ইন্না আযাবি লাশাদীদ, আমি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। গভীর মনোযোগ, আমি এই 3টা নিয়ামতের কথা আপনাদেরকে স্মরণ করে দেই। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ নবী গো, আপনি পৃথিবীর উম্মাহকে আপনি জানিয়ে দেন, অধিকাংশ মানব এবং জিন জাতিদের মধ্য থেকে অধিকাংশ মানব এবং জিন জাতিকে আমি জাহান্নামে প্রেরণ করব। ওই 3টা নিয়ামতের 3.5 কোটির মধ্যে 3টা নিয়ামত আমি বান্দাকে দিলাম। যদি বান্দা বান্দিরা 3টা নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে 3টা নিয়ামত কি? আল্লাহ বানাইতে চাই
লাহু কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। নবী আপনি পৃথিবীর উম্মতকে আপনি জানিয়ে দেন, এক নম্বর নিয়ামত আমি বান্দার 3.5 লাখ বডির মাঝে একটা কলব ফিট করে দিয়েছি। সুবহানাল্লাহ। মাগো রাস্তার দিকে তাকিয়ে দেখেন আপনার মতো কত মহিলা, কত বোনের আছে রাস্তার মধ্যে দেখেন পাগল অবস্থা ঘোরাফেরা করতেছে। পাগল বুঝে না খাবার কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ভালো মন্দ তমিজ করতে পারে না, পার্থক্য করতে পারে না। মাগো এমন মানুষ আছে, আপনি আমার মতো মানুষ রাস্তার মধ্যে ঘুরে কিন্তু কথা বলতে পারে না। লোকটা বোবা, কথা বলতে পারে না, ইশারা ইঙ্গিতে বোঝায় যে বোঝায় আমি ঢাকা যাব, ময়মনসিংহ শহরে যাব, আমার কামারের প্রয়োজন, হাত দ্বারা ইশারা দ্বারা বোঝা, কিন্তু কলব আছে কিন্তু বোঝাইতে পারে না গো, বুঝাইতে পারে না, কথা বলতে পারে না, হাত দিয়ে ইশারা ইঙ্গিতে বোঝা। ও মা, তোমার ভিতরে 3.5 লাখ বডির মাঝে আল্লাহ তোমাকে কলব ফিট করে দিয়েছেন। আল্লাহ বলেন কলব দিয়ে আমি শেষ করি নাই, ইয়াফকাহুনা বিহা। ওই বান্দা এবং বান্দাকে বোঝানোর জন্য আমি আল্লাহ ক্ষমতাও দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ এই 3.5 লাখ বডির মাঝে এমন ভাবে আল্লাহ কলব দিলেন, কলব দিয়ে আল্লাহ বুঝার মতো ক্ষমতা দিয়েছে। ভালো মন্দ বুঝতে পারি, যে খাবারটা সামনে দিলে বলতে দেখি আব্দুল্লাহ খাবার খাও, আব্দুল্লাহ ডাক দিয়ে বলে কি খাবার খাবো, খাবার তো নষ্ট হয়ে গেছে, নাকের কাছে নিতেই বুঝে, ভালো মন্দ বুঝতে পারে। যে বলে যারা এই রাস্তা দিয়ে যেও না, সামনে গেলে তুমি সাগরে পড়ে যাবা, আগুনে পড়ে যাবা, ওইটা সে বুঝতে পারে, কথাও বলতে পারে, কথা বুঝতেও পারে, কথা বলতে পারে। তাহলে এই বোঝার জন্য ক্ষমতা দেওয়ার পরেও যারা বুঝে না, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ। এই কলব পায়ে যদি শক্তি আদায় না করো মাগো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলবেন। আল্লাহ বলেন শুধু আল্লাহ শুধু তাই বলে শেষ করে না, আল্লাহ বুঝায় দেন নবী গো, আপনি পৃথিবীর উম্মাহকে আপনি জানিয়ে দেন, শুধু তাই বলে শেষ করে না। আল্লাহ বলেন আলাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল্লাহ ইবসিরুনা বিহা। আল্লাহ বুঝায় ও নবী আপনি দেখেন তার বডির মাঝে আমি এমন 2টা নিয়ামত, 2টা চক্ষু দিয়েছি, 3.5 লাখ বডির মাঝে 2টা চক্ষু আমি ফিট করে দিয়েছি। ওই চোখটা আমি চোখটা দিয়েছি, শুধু তাই না চোখ দিয়ে শেষ করি না, অন্ধ বানাই নাই, আমি চোখে দেখার মতো তাকে ক্ষমতাও দিয়েছিলাম। আল্লাহ বুঝাই নবী গো, পৃথিবীর উম্মাহকে আপনি জানিয়ে দেন যে আমি কি করেছি, তার 3.5 লাখ বডির মাঝে আমি 2টা চক্ষু ফিট করে দিয়েছি। চোখটা ফিট করে শেষ করি নাই, ভালো জিনিস দেখার জন্য তাকে ক্ষমতাও দিয়েছি। যদি ওই সমস্ত নিয়ামত পায় যদি শুকরিয়া আদায় না করে, ইন্না আযাবি লাশাদীদ, আমি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। মাগো শুধু তাই না, 1 নম্বর শুনতে 1 নম্বর নিয়ামত আল্লাহ তাআলা দেন, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল্লাহ ইবসিরুনা বিহা। আল্লাহ বলেন আমি চক্ষুটা দিয়েছি 2 নম্বর নিয়ামত। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষেরা রে, তোমাকে আমি কলব দিলাম, চোখ দিলাম, শুধু তাই না ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আল্লাহ বুঝাইতে চায়, আর আমি পৃথিবীর উম্মাহকে আপনি জানিয়ে দেন আমি তার 3.5 লাখ বডির মাঝে সুন্দর করে 2টা কর্ণ ফিট করে দিয়েছি। আমি কর্ণ ফিট করে দিয়ে শেষ করি নাই, আমি হাত কালা বানাইতে পারতাম, কানে শুনতে পারতাম, এরকম বানাইতে পারতাম। নবী গো আমি তা করি নাই, আমি ইসমাউনা বিহা, আমি কান দ্বারা শোনার জন্য আমি আল্লাহ ক্ষমতাও দিয়েছি। এই নিয়ামতটা ফিট করে দিয়েছি বডির মাঝে। যদি এই নিয়ামতের শক্তি আদায় না করে, তাহলে কঠিন আযাবের মধ্যে আমি বান্দা এবং বান্দীকে গ্রেফতার করে ফেলব। মাগো ওই নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন পৃথিবীতে অনেক নিয়ামত তোমাকে দিলাম, তোমার মতো বান্দা বান্দী আছে সকালবেলা খেলে যদি খাইতে পারে, দুপুরবেলা খেতে পারে না, রাতের বেলা কোনোদিন খাবার জোটে না, কপালে জোটে না। মাগো
আল্লাহ তো তোমাকে বড় ভাগ্যবতী বানাইছে। 3 বেলা খেতে পারতেছো, সকালে খাও, দুপুরে খাও, রাত্রে খাও, আল্লাহর শুকর আদায় করো না। ও মা, যদি সমস্ত নিয়ামতের শুকর আদায় না করো তাহলে আল্লাহ ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। মা গভীর মনোযোগ। আল্লাহ বলেন যদি নিয়ামত, এই পৃথিবীতে যে সমস্ত নিয়ামত আমি আল্লাহ দিলাম, যদি নিয়ামতের শুকর আদায় করো, আল্লাহ বলেন লাযীদান্নাকুম, আমি নিয়ামত বৃদ্ধি করে দেই। আল্লাহ কেমন নিয়ামত বৃদ্ধি করে দেন? গভীর মনোযোগ। নিয়ামতের শুকর আদায় যদি করতে পারেন, আল্লাহ আপনার নিয়ামতের মধ্যে বৃদ্ধি করে দিবেন। ও মা, আজকে আপনার বিবাহ হয়েছে, বোনদেরকে বলবো বিবাহ হয়েছে, স্বামী হয়েছে কালো, জামাই হয়েছে কালো, দাদিকে বলে, বাবাকে বলে, মাকে বলে, কি জামাইয়ের কাছে বিবাহ দিছে, ওই কালো জামাই আমার পছন্দ হয় নাই, পছন্দ হয় নাই। মারে ভাগ্যটা বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি শুকর আদায় করতে হবে। তোমার কপালে আছে কালো স্বামী, ওটাকে তুমি গনিমত মনে করো, তুমি শুকর আদায় করো। ওমা, যদি শুকর আদায় করো, পৃথিবীতে যে সমস্ত নিয়ামত আল্লাহ দিয়েছেন, তাহলে নিয়ামত আল্লাহ বৃদ্ধি করবে। কিভাবে? একটু গভীর মনোযোগ। একজন আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দান থেকে আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার অবস্থা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, একটা পাথর পেটের মধ্যে বাইরে আসলেন। আসার পর আল্লাহ হাবিবের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, খিদার যন্ত্রণা সহ্য করতে পারি না, একটু খাবারের ব্যবস্থা করবেন নি? আল্লাহর হাবিব রাগ করলেন না, গুসা করলেন না। আল্লাহর হাবিব তার জুব্বাটা একটু উপর দিকে আঙ্গাইলেন, আঙ্গায় বুঝাইলেন, যাবে তুমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারো না, তাকায়া দেখো আমার পেটের মধ্যে 2টা পাথর বাঁধা। আল্লাহু আকবার, চিন্তা করছেন? আল্লাহ নবী গুসা করলেন না, আল্লাহ নবী রাগ করলেন না। আল্লাহর হাবিব একটু দেখাইয়া দিলেন, জুব্বাটা একটু উপর দিয়ে আঙ্গাইয়া দেখাইলেন, জাবের রে, তোমার পেটের মধ্যে একটা পাথর বাঁধছো, আমি নবী 2টা পাথর পেটের মধ্যে বাঁধছি। ক্ষুধার যন্ত্রণা। গভীর মনোযোগ মামা, আমার বোনেরা, এমন ভাবে জাবের রাদিয়াল্লাহু তাআলা ওই দৃশ্যটা দেখে দৌড়ে আসলেন বাড়িতে, এসে বললেন, বিবি রে, একটা দৃশ্য দেখে আসলাম, আমি সহ্য করতে পারি না। ও বিবি, আল্লাহর হাবিব ক্ষুধার যন্ত্রণা 2টা পাথর পেটের মধ্যে বাঁধছে, খাবারে কিছু আসেনি। বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী আমার, ঘরের মধ্যে তো কিছু খাবার নাই, তবে কিছু আটা আছে, একটা বকরির বাচ্চা আছে, জবাই করলে কিছু গোশত হবে। ও প্রাণের স্বামী আমার, তাছাড়া ঘরের মধ্যে কিছু নাই। বলছে, কয়জন মানুষ খাওয়ানো যাবে? আল্লাহর হাবিব সহ যে 2 থেকে 3 জন সাহাবীকে খাবার খাওয়ানো যাবে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সহ 3 জন সাহাবীর দাওয়াত আজকে আমার বাড়িতে দুপুরবেলা। আল্লাহ নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের একটা কাফেলাকে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা রে, আজকে দুপুরবেলা জাবেরের বাড়ি তোমরা 3000 সাহাবীর দাওয়াত। সুবহানাল্লাহ। এই কথা শুনে দৌড়ে আসলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন, এসে বললেন, বিবি রে, মাথাটা বড় নষ্ট হয়ে যা। ও বিবি, আল্লাহ নবী 3000 সাহাবীকে দাওয়াত দিয়ে দিয়েছে। বিবি ডাকতে বলে, ও প্রাণের স্বামী আমার, আপনি কয়জন মানুষকে দাওয়াত দিয়েছেন? স্বামী বলে, ও প্রাণের বিবি আমার, আমি আল্লাহর নবী সহ 3 জনকে দাওয়াত দিয়েছি। আল্লাহর নবী তার জবান থেকে 3000 সাহাবীকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। বিবি বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ও প্রাণের স্বামী আমার, বিবিটা আমার অনেক কানা ছিল, তিনি কৃতজ্ঞতা আদায় করে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলে, যে ও প্রাণের স্বামী আমার, আপনি কোনো ভয় করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আল্লাহর হাবিব যেহেতু দাওয়াত দিছে, আল্লাহর হাবিব যেহেতু 3000 সাহাবীকে দাওয়াত দিছে, আল্লাহর হাবিব দাওয়াত দিছে, আল্লাহর হাবিবই ভালো বুঝবে। আপনার টেনশন করার কোনো দরকার নাই। বিবি তো নেককার, এই নেককার বিবি বলতেছে, ও প্রাণের স্বামী আমার,
খাবার রেডি হয়ে গেছে, রান্না বান্না শেষ। আল্লাহ হাবিবকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ হাবিবকে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে আল্লাহ হাবিব ডাকতে বলেন, ও আমার সাহাবীরা, যাও যাও যাও, তোমরা রওনা হয়ে যাও, জাবেরের বাড়িতে চলে যাও। জাবেরের বাড়িতে দুপুরবেলার দাওয়াত। জাবেরের বাড়িতে জায়গা নাই, অল্প কিছু জায়গা। ওই জায়গার মধ্যে যে যেখানে বসতে পারছে বসছে। 3000 সাহাবীর কাফেলা নিয়ে আল্লাহর হাবিব রওনা হয়ে গেছে। বাড়ির মধ্যে পৌঁছে জাবেরকে ডাকলো, জাবের শোনো, তুমি একটা কাজ করো, খাবারগুলো নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু আনহু খাবারগুলো নিয়ে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলে যে, ও জাবের, তোমাকে 2টা শর্ত দিলাম। 1 নম্বর শর্ত হলো, জাবের রে, যে বিসমিল্লাহ বলে তুমি খাবার দেওয়া শুরু করবা, এমন ভাবে 2টা রুটি, 1টা করে গোশতের টুকরা দিবা। আর যতক্ষণ 2 নম্বর শর্ত, যতক্ষণ পর্যন্ত আমি নবী না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি ওই পাতিলের ঢাকনা গুছায় দেখবা না খাবারের শেষ হয়ে গেছে কিনা। এই 2টা শর্ত তোমাকে আমি দিলাম। এমন ভাবে 1000 সাহাবীকে আল্লাহর হাবিব বসাইলেন। বসানোর পরে আল্লাহর হাবিবকে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথম সারিতে বসেন। আল্লাহর হাবিব ডাকতে বলে, ও জাবের, না 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 না, তুমি আমাকে দাওয়াত দিছো, আর আমি 3000 সাহাবীকে দাওয়াত দিছি, আর আমি হইলাম মেজবান, আর আমি যাদেরকে দাওয়াত দিছি তারা হলো মেহমান। যতক্ষণ পর্যন্ত তুমি আমার না খাবে ততক্ষণ পর্যন্ত আমি নবী খাবো না। 1000 সাহাবীকে বসাইলো। এমন ভাবে জাবের রাদিয়াল্লাহু আনহু 2টা শর্ত দিলেন। ও জাবের, খাবার দেওয়া শুরু করো। জাবের রাদিয়াল্লাহু আনহু 1টা করে গোশতের টুকরা, 1টা করে গোশতের টুকরা, 2টা করে রুটি দেওয়া শুরু করলাম। 1000 সাহাবীকে খাওয়াইলো, আবার আরেক 1000 সাহাবীকে বসায় দিল। এমন ভাবে 2000 সাহাবীকে এলো, আবার ভাবে 3000 সাহাবী তৃতীয় কাতারে যখন বসাইবেন, জাবের ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ক্ষুধার যন্ত্রণা, আপনার ক্ষুধার যন্ত্রণার কারণে আমি জাবের দাওয়াত দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাতারে বসেন। আল্লাহ হাবিব ডাক দিয়ে বলে, ও জাবের, তুমি আমাকে দাওয়াত দিছো, আর আমি 3000 সাহাবীকে দাওয়াত দিছি। ও জাবের, খোদার কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আমার সাহাবীরা আমার মেহমান না খাবে ততক্ষণ পর্যন্ত আমি নবী খাবো না। 3000 সাহাবী তৃতীয় কাতারে যখন বসাইলো, জাবের রাদিয়াল্লাহু আনহু 1টা করে গোশতের টুকরা, 2টা করে রুটি দেওয়া শুরু করে দিল। দিতে দিতে খাবার দেওয়ার সময় শেষ। জাবের রাদিয়াল্লাহু আনহু তার মনকে বুঝাইতে পারতেছে না, না জানি আমার রাসূলের জন্য খাবার শেষ হয়ে গেছে কিনা। জাবের রাদিয়াল্লাহু আনহু মনকে বুঝাইতে পারতেছে না। তিনি জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, পাতিলের ঢাকনা গুছায় একটু দেখলেন। দেখার পরে দেখলেন যে পরিমাণ খাবার তার বিবি রান্না করে দিয়েছিল, ওই পরিমাণ খাবারই ওই পাতিলের মাঝে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলো, যাবে, তোমাকে 2টা শর্ত দিয়েছিলাম। 1 নম্বর শর্ত হলো যে তোমাকে বিসমিল্লাহ বলে খাবার দিতে শুরু করেছিলাম, দিতে বলছিলাম, তুমি দিছনি, ইয়া রাসূলুল্লাহ খা। 1 নম্বর বিসমিল্লাহ বলে দিছি। 2 নম্বর শর্ত, ওই তোমার পাতিলের ঢাকনা গুছায়া তোমাকে দেখার জন্য নিষেধ করেছিলাম, তুমি কি এটা পালন করছো নি? জাবের রাদিয়াল্লাহু আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি 2টা আপনি আমাকে শর্ত দিয়েছিলেন, আমি 1 নম্বর শর্তটা পালন করেছি। ও আল্লাহর হাবিব, 2 নম্বর শর্তটা আমি পালন করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, যখন 3000 সাহাবী খাইলো, খাওয়ার পরে আমার মনকে মানাইতে পারতেছি না। এই নবীর ক্ষুধার যন্ত্রণার কারণে আমি দাওয়াত দিলাম, অল্প কিছু খাবার আমার বিবি রান্না করে দিছে, না জানি আমার নবীর জন্য খাবার শেষ হয়ে গেছে কিনা। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি পাতিলের ঢাকনা গুছায় একটু দেখে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী করলেন না, গুসা করলেন না। আল্লাহ ডাকতে বললেন, জাবের শোনো, যদি তুমি ওই পাতিলের ঢাকনা গুছায় না দেখতা, তাহলে এই তামাম দুনিয়ার, তামাম মদিনার মানুষরা খাবার খাইতো, তাহলে তোমার পাতিলের খাবার শেষ হইতো না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল
বিসমিল্লাহর বরকত আছে। আর তিনি যে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছিলেন, এই শুকরিয়া আদায় করার কারণে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলেন নবী গো পৃথিবীর সমস্ত উম্মতকে জানিয়ে দেন যে আপনার বান্দা বান্দীরা যদি যে সমস্ত নিয়ামত আমি দিছি ওই নিয়ামত পায় যদি শুকরিয়া আদায় করে লাযিদান্নাকুম, তাহলে জাবেরের খাবারের মতো আল্লাহ আপনার খাবারের মধ্যে আল্লাহ বৃদ্ধি করে দিতে পারেন কিনা। মাগো আজকে স্বামী যদি একটা কাপড় দিল আরেকটা চাহিদা মতো কাপড় দিতে পারলো না, অবা বলতে থাকেন যে আমার স্বামীর ঘরে আমি এসে সুখ পাইলাম না। মনে করেন বললেন ও স্বামী আমার ময়মনসিংহ শহরে বাণিজ্য মেলা জমছে, আমাকে বাণিজ্য মেলা নিয়ে যাইতে হবে, আমাকে একটু কেনাকাটা করে দিতে হবে, কিছু কসমেটিক কিছু কাপড় চোপড় কিনে দিতে হবে। মনে করেন স্বামী সাদ আছে সাধ্য নাই, স্বামী মনে করছিল নিয়ে যাবো কিন্তু পকেটে টাকা নাই, নিয়ে যাইতে পারলো না। রাতের বেলা অনেক মা বোনেরা আছে মুখ ফুলে বসে থাকে, তখন জিজ্ঞাসা করে স্বামী জিজ্ঞাসা করে ও বিবি আমার কি হয়েছে, তোমার খাবার কোথায় টেবিলে? বলে যে লয়ে লয়ে খাও, পাতিল থেকে লয়ে লয়ে খাও, খাবার দিতে পারবো না। কিছু মা বোনেরা বলে কিনা? হ্যাঁ বলে, যে চাহিদা মতো কিছু স্বামী যদি কিছু না দিতে পারে তাহলে মুখ খুলে রাখে, রাতের বেলা খাবার আর টেবিলের মধ্যে রাখে না। স্বামী যদি জিজ্ঞাসা করে বিবি আমার টেবিলের উপরে খাবার নাই, খাবার কোথায়? কম মন চাইলে লয়ে লয়ে খাইতে পারো, না মন চাইলে না খাও, কোনো সমস্যা নাই, আমি নিয়ে দিতে পারবো না, খাবার দিতে পারবো না। কারণ কি? ওই যে গতকাল বলছিলেন বাণিজ্য মেলা নিয়ে যাইতে হবে, কসমেটিক কিনে দিতে হবে। স্বামীর তো স্বাদ আছেন কিন্তু নিয়ে যাবো, কিন্তু সাধ্য নাই, টাকা পয়সা নাই, নিয়ে যাইতে পারলো না। তখন মনে করেন মুখ ফুলায় বসে রয়েছেন, এমন ভাবে বলতে থাকে ও প্রাণের স্বামী আমার, তোমার ঘরে 60 থেকে 70 বছর পর্যন্ত তোমার সংসার করলাম, ঘর করলাম। ও প্রাণের স্বামী আমার, মা রাআইতু খায়রুম মিনকাতু, তোমার ঘরে আইসা আমি এক বিন্দু পরিমাণ সুখ পাইলাম না। আল্লাহ নবী বলেন এই তুমি যে 60-70 বছর পর্যন্ত তুমি যা আমল করেছো তোমার আমল বরবাদ হয়ে গেছে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ হাবিবকে যখন জিবরিল জাহান্নাম জান্নাত জাহান্নাম দেখাইলো, দেখানোর পরে সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা আপনাকে দেখাইলো, জাহান্নামের মধ্যে আপনি কি দেখতে পাইলেন? আল্লাহ ডাক দিয়ে বললেন ও আমার সাহাবীরা জানোনি জাহান্নামের মধ্যে আমি কি যখন দেখলাম তখন অধিকাংশ মহিলারা জাহান্নামী হয়ে গেছে, এটা আমি দেখতে পারলাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামী অধিকাংশ মহিলারা জাহান্নামী হওয়ার কারণটা কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে ও আমার সাহাবীরা জানোনি দুইটা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামী হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুইটা কারণ কি? কি কারণে মহিলারা জাহান্নামী হয়ে গেছে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে ও সাহাবীরা আমার জানোনি, এক নম্বর কারণ হলো ওই মহিলা তার স্বামীর অকৃতজ্ঞতা করে। অকৃতজ্ঞতা কেমন ভাবে করে? যেমন ভাবে ওই যে বললাম যে স্বামীর কাছে চাইলো, গয়না চাইলো, ভালো কাপড় চোপড় চাইলো, কোন এক জায়গায় বিনোদনের জন্য নিয়ে যাইতে বললো, স্বামী দিতে পারলো না। আর মহিলাটা বললো ও প্রাণের স্বামী আমার 60-70 বছর পর্যন্ত তোমার ঘর করলাম, কাজের বুয়ার মতো কাজ করলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের বুয়ার মতো কাজ করেছি, তোমাকে রান্না বান্না করে খাওয়াইছি, তোমার মা বাবাকে সেবা যত্ন করেছি, তোমার সন্তানাদের লালন পালন করেছি, কিন্তু তোমার কাছে একটা আবদার করলাম, তুমি আবদারটা মিটাইলা না। তোমার ঘরে আইসা মা রাআইতু খায়রুম মিনকাতু, তোমার ঘরে আইসা এক বিন্দু পরিমাণ সুখ পাইলাম না। আল্লাহ নবী বলেন আমার সাহাবীরা জানোনি ওই স্বামী 60-70 বছর পর্যন্ত তার বিবিকে খাওয়াইলো, কিন্তু একদিন তার চাহিদা মতো তার মনের আশা পূরণ করতে পারলো না। ওই বিবি তার জন্মের 60-70 বছরের যে সমস্ত খাবার খাওয়াইলো ওই অকৃতজ্ঞতা করে ফেলছে, এই জন্য অধিকাংশ মহিলারা জাহান্নামী হয়ে গেছে।
এই জন্য মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের স্বামীদের কোনো অকৃতজ্ঞতা করবেন না। মাগো, একটা স্বামী চায় তার স্ত্রীকে রানীর মতো রাখার জন্য, ভালো রাখার জন্য। কোনো স্বামী চায় না তার স্ত্রী অসুখে থাকুক, এটা কোনো স্বামী, পৃথিবীর কোনো স্বামী চায় না। কিন্তু অনেক সময় স্বামী চায়, কিন্তু তার সাধ্য থাকে না, তার কাছে টাকা পয়সা থাকে না, এই জন্য করতে পারে না। আপনার ওই সাধ্য মতো আপনার জীবনযাপন করার মতো ব্যবস্থা করতে পারে না। মাগো, আপনি তো দেখতেছেন বর্তমানে পরিস্থিতি, বাজার যে মূল্য, চড়া দামে আলু কিনতে গেলেও 70 টাকা 80 টাকা করে কিনতে হয়। তাহলে আপনারা তো বুঝেন, বাজারে গেলে 1000 টাকা নিলে ওই বাজারের কি করে না, অর্ধেকটাও হয় না, অর্ধেক ব্যাগ ভরে না। কিন্তু চাহিদা তো মেটাইতে পারে না, আপনার মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। এই জন্য শুকরিয়া আদায় করবেন কার কাছে? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন মাগো। এই জন্য 2 নম্বর শর্ত, সাহাবায়েরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলারা জাহান্নামী হওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার কোনো 2 নম্বর শর্ত নাকি? আল্লাহ নবী ডাকতে বলেন, ও আমার সাহাবীরা রে, 2 নম্বর শর্ত হলো এটা যে তার সন্তান যদি অপরাধ করে ফেলে, ও সন্তানকে বদদুয়া দেয়। কেমন বদদুয়া দেয়? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে সন্তানকে বদদুয়া দেয় কিভাবে? আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এমন সন্তান আছে, সকালবেলা মা বাদ দিয়েছে, চাহিদা মতন সন্তানের খাবার হয় নাই, সন্তান একটা প্লেট ভেঙে ফেলেছে, একটা গ্লাস ভেঙে ফেলেছে, আর মা বলতে থাকে, ও সন্তান, তোর মতো সন্তান আমার দরকার নাই। অথবা মায়ের কাছে টাকা চাইছে, মা গো আমাকে আজকে 5000 টাকা দিতে হবে। মা টাকা দিল না, এমন ভাবে সন্তান একটা অপরাধ করে ফেলেছে, একটু বেড়া ভেঙে ফেলেছে, একটু জিনিস ভেঙে ফেলেছে, আর মা বলতে থাকে, ও সন্তান, তোমার মতো সন্তান আমার দরকার নাই। এই যে সকালবেলা ঘর থেকে বের হয়ে গেছো, আল্লাহ যেন তোমাকে সন্ধ্যাবেলা যেন তোমার চেহারা যেন আল্লাহ আমাকে না দেখায়। তুমি গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাও, তোমার মতো সন্তান আমার দরকার নাই। আল্লাহ ডাকে বলে, সাহাবীরা রে, ওই সমস্ত মায়েরা তার সন্তানকে বদদুয়া দেওয়ার কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামী হয়ে গেছে। ওমা, এই কাজটা জীবনেও করবা না। আল্লাহ হাবিবের চরিত্র, মহান চরিত্রের অধিকারী ছিল। মাগো, কেমন চরিত্র অধিকারী ছিল? ও মা, তোমার কাছে তোমার সন্তান কিছু চাইলো, তুমি দিলা না। একটা মায়ের দিলা, একটা বেড়ে ভেঙে ফেললো, একটা জিনিস ভেঙে ফেললো, একটা গ্লাস ভেঙলো, একটা প্লেট ভেঙে ফেললো, আর তুমি পদ্মা দিতেছ। আল্লাহর হাবিবের জীবনের দিকে তাকায় দেখো, মাগো কত সুন্দর চরিত্রের অধিকারী ছিল একজন সাহাবী। আল্লাহ হাবিবের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমার জিনা করতে মন চায়, আপনি অনুমতি দেন। আল্লাহর হাবিব রাগ করলেন না, গুসা করলেন না। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, আমার একটা প্রশ্নের জবাব দিবানি, তারপরে তোমাকে আমি জিনা করার অনুমতি দেব। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনার প্রশ্নের জবাব আমি দিব। আল্লাহর হাবিব ডাক দেন, ও সাহাবী, কেউ যদি তোমার বোনের সাথে জিনা করতে যায়, তুমি অনুমতি দিবানি? ইয়া রাসূলুল্লাহ, তার আমি হাত ভেঙে ফেলবো। আল্লাহ হাবিব জিজ্ঞাসা করলো, ও সাহাবী, যদি তোমার মায়ের সাথে কেউ জিনা করতে চায়, তুমি অনুমতি দিবানি? সাহাবী ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, তার মাথা ফেটিয়ে ফেলবো, তার মাথা ফাটাই ফেলবো। সাহাবী ডাকতে বলে, আল্লাহ ডাকতে বলে, ও সাহাবী, যদি কেউ তোমার বউয়ের সাথে, যদি তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করতে চায়, তুমি অনুমতি দিবানি? সাহাবী ডাকতে বলে, রাসূলুল্লাহ, বলেন নাকি আমি তাকে জীবনে মেরে ফেলবো, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। আল্লাহ নবী ডাকলেন, আল্লাহ নবী তার কথা অনুযায়ী রাগ করলেন না, গুসা করলেন না। আল্লাহ নবী ডাকতে বলেন, ও সাহাবী, তুমি যে ওই মহিলার সাথে যদি জিনা করতে চাও, অনুমতি চাও, ও সাহাবী, তুমি যেমন তোমার বোনের সাথে জিনা করলে তোমার যেমন খারাপ লাগে, ও সাহাবী, তুমি যেমন তোমার মায়ের সাথে জিনা করলে যেমন তোমার খারাপ লাগে, ও সাহাবী, তুমি যেমন তোমার স্ত্রীর সাথে জিনা করলে তোমার যেমন খারাপ লাগে, ও সাহাবী, তুমি যে জিনা করো সেও তো কারো বোন, কারো মা, কারো স্ত্রী, তার কাছে তো খারাপ লাগে। তাহলে তোমাকে জিনা করার অনুমতি কিভাবে দেই? তোমার কাছে যদি তোমার মায়ের যদি ইজ্জত থাকে, তোমার সম্মান থাকে, তোমার কাছে যদি তোমার বোনের ইজ্জত,
তোমার বোনের ইজ্জত থাকে, ইজ্জত হয়। আর তোমার কাছে যদি তোমার স্ত্রীর ইজ্জত নাকি ইজ্জতের মানহানি হয়, তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে চায়, তোমার যেমন প্রেস্টিজে বাজে, তোমার মায়ের সাথে জিনা করতে যেমন তোমার প্রেস্টিজে বাজে, তোমার স্ত্রীর সাথে জিনা করতে যেমন তোমার প্রেস্টিজে বাজে। ও সাহাবী, তুমি যেমন ভাবে কোনো মহিলার সাথে জিনা করবা, সেও তো কারো বোন, কারো মা, কারো স্ত্রী, তার কাছেও তো খারাপ লাগে। তো তুমি যেমন তোমার ইজ্জত আছে, তোমার বোনের ইজ্জত আছে, তোমার কাছে যেমন তোমার মায়ের ইজ্জত আছে, তোমার কাছে যেমন তোমার স্ত্রীর ইজ্জত আছে, ওই যে ব্যক্তির সাথে, যে মহিলার সাথে তুমি জিনা করবা, সেও তো কারো ভাই, কারো ভাই লাগে, কারো বাবা লাগে, কারো কি লাগে, এমন ভাবে স্বামী লাগে, তারও তো খারাপ লাগবে। তাহলে তুমি কিভাবে তার সাথে জিনা করতে চাও? মা বন্ধনে কি বলবো? আর সামান্যতম কষ্টের কারণে আপনারা বর্তমান দেওয়া শুরু করেন। মা গো, আল্লাহ রাসূলের জীবনের চরিত্র দিকে তাকায় দেখেন। আল্লাহ নবী এই মহিলা সাহিনতের যুগে আপনাদের কোনো মূল্য ছিল না। মা গো, আপনাদের কোনো মূল্য ছিল না, দাম ছিল না। যেমন ভাবে একজন মহিলার কথা আলোচনা করে একটা মেয়ের কথা, যেমন ভাবে একজন লোক ছিল দাইয়া কালবি, ইসলাম গ্রহণের পূর্বে। মাগো, ওই জাহিলিয়াতের যুগে মহিলাদের কোনো মূল্য ছিল না, আপনাদের মহিলাদের কোনো মূল্য ছিল না। মেয়ে হইলে তারা কলঙ্ক মনে করতো, মেরে ফেলতো। এমন ভাবে দাইয়া কালবি তার বিবেকে ডাকতে বলো, বিবি রে, যদি তোমার ঘর থেকে ছেলে সন্তান হয় তাহলে তুমি কি করবা? রাইখা দিবা। আর যদি মেয়ে সন্তান হয় তাহলে জীবন তো মেরে ফেলবা। ও বিবি, আমি যাইতেছি ব্যবসার উদ্দেশ্যে, আমি চলে যাইতেছি। তোমার ঘর থেকে যদি মেয়ে সন্তান হয় তুমি মেরে ফেলবা, আর ছেলে সন্তান রাইখা দিবা। দাইয়া কালবি চলে গেলেন, অনেক দূরে চলে গেলেন ব্যবসার উদ্দেশ্যে। অনেক বছর পরে বাড়িতে আসলেন, আসার পরে তার শ্বশুরালয়ে গেলেন, শ্বশুর বাড়িতে গেলেন, গিয়ে তার বিবিকে বললেন, ও বিবি, কিছুদিন আগে তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার ঘর থেকে কি হয়েছিল? ছেলে সন্তানের জন্য মেরে ফেলেছে, মিথ্যা কথা বলছে। আর তার মেয়েটা বড় হয়ে গেছে, খুব সুন্দর ফুটফুটে একটা মেয়ে, তার নাম জামিলা। জামিলা শব্দটা হলো সুন্দর। এই সুন্দরী ফুটফুটে মেয়েটা, তার মা কোনোদিন মেয়েকে মারতে পারে না। বাবার একটু আদর কম থাকলেও মা কিন্তু সন্তানের যদি এটা ল্যাংড়া ফোলাপান হয়, আত্রা হয়, মানে চোখে দেখে না, হাঁটতে পারে না, মায়ের কাছে কিন্তু এটাই কিন্তু কি হীরার মতো, স্বর্ণের মতো দামি। এই সন্তান তো মারতে পারে না। মায়ের ঘর থেকে ফুটফুটে একটা সন্তান, মেয়ে সন্তান হয়েছে, যার নাম রাখছে জামিলা। মা বলে, আমি তো আমার সন্তান মারতে পারি না। এই দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, সন্তান যদি, ছেলে সন্তান যদি বাবাকে মাকে বাদ না দেয়, কিন্তু মেয়ে সন্তান কিন্তু বাবা মাকে কোনোদিন ফেলে না। বিয়ে দেওয়ার পরেও বাবার জন্য পাগল পাড়া থাকে মেয়েরা, খাওয়ানোর জন্য, যে আমার বাবা আসতেছে, কি খাওয়াইলে আমার বাবা খুশি হবে, আমার বাবা কি পছন্দ করে, খাওয়ানোর পরে আদর আপ্যায়ন করে, কিছু টাকা পয়সাও দেয়, বাবা গেরাই খেয়ে দেয়। কিন্তু ছেলে সন্তান নিয়ে তো মায়া মমতা থাকে না, মেয়েদের যত মায়া আছে ভিতরে। এমন ভাবে তার মা জামিলাকে মারে নাই, রাইখা দিছে, তার বাড়িতে রাইখা দিছে। আর দাইয়া কালবি অনেক বছর পরে আসছে বাড়িতে আসার পরে তার শ্বশুরালয়ে গেছে, শ্বশুর বাড়িতে। আর তার মা মনে করেছে যে জামিলা যেহেতু বড় হয়ে গেছে, আর মাঝে মাঝে উকি দেয়, আর তার বাবাকে দেখে, তার বাবাও মেয়েকে দেখে, আর বাবা আবার তার চেহারার দিকে তাকায়, মেয়ের চেহারার দিকে তাকায়, মনে হয় মেয়ের প্রতি তার ভালোবাসা হয়েছে। আপনারা কি বলেন, ভালোবাসা হয়েছে? ভালোবাসা হয় নাই, ভালোবাসা হয় নাই। বাবা মনে মনে ভাবতেছে, আমার মনে হয় আমার কলঙ্কের হার আমার গলার মধ্যে হয়ে গেছে, গলায় মানুষ সময় তো উপবাদ দিবে, মেয়ে সন্তান, আমার মেয়ে সন্তান হয়েছে। এমন ভাবে বিবিকে জিজ্ঞাসা করলো, ও বিবি, এত ফুটফুটে সুন্দর চেহারার অধিকারী মেয়েটাকে? আর দাহিয়া কালবি তার নিজের চেহারার দিকে তাকায়, মেয়ের চেহারার দিকে তাকায়। দাহিয়া কালবি চিন্তা করে যে আমার চেহারার সাথে আমার মেয়ের চেহারার বড় মিল আছে। তখন স্ত্রী মনে করছে, এই চেহারা দিয়ে কেমন, মেয়ের চেহারা দিয়ে কেমন, দাহিয়া কালবি আমার স্বামীর মনে হয় মায়া লাগছে। ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, এটা হলো আপনার মেয়ে, যার নাম জামিলা। দাহিয়া কালবি ডাক দিয়ে বলে, মনে মনে বলতেছে, আরে আমাকে মানুষেরা অপবাদ দিবে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, কলঙ্কের হাত, না না, মেয়েটা রাখা যাবে না। মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হইল, মেয়েটা রাখা যাবে না, মেরে ফেলতে হবে। বিবিকে বললো, ও বিবি, তাড়াতাড়ি এক পথ খাড়ে বললো, তাড়াতাড়ি মেয়েটাকে সাজিয়ে দাও, সুন্দর করে সাজিয়ে দাও, বেড়াইতে নিয়ে যাবো।
বিবি মনে করে যে তার মেয়ের প্রতি ভালোবাসা জন্মেছে, এই মেয়েটাকে আর মারবে না, সুন্দর করে সাজিয়ে দিলেন। আর তার ব্যাগের মধ্যে একটা কি নিলেন, একটা কোদাল নিলেন। মরুভূমির প্রান্তরে গিয়া তিনি গর্ত করা শুরু করলেন। জামিলা ডাক দিয়ে বলে, বাবা গো, এত গর্ত করেন কেন? আপনার তো বড় কষ্ট হয়, এত গর্ত করেন কেন? এমন ভাবে গর্ত করেন কেন? আর কথা বলে না, গর্ত করতেছে এমন ভাবে বহুত অনেক বড় গর্ত করে ফেলেছে। আর মেয়েটা বারবার ডাক দিলে, বাবা গো, আপনার তো বড় কষ্ট হয়, আপনি এত গর্ত করেন কেন? আপনি এত বড় কষ্ট হইতেছে। এমন ভাবে তাড়াতাড়ি থেকে মাটিটা মুছে দেয়, মেয়ে মুছে দেয়। আর ডাক দিয়ে বলে, বাবা গো, আপনি আর কষ্ট করেন না, আর গর্ত করেন না। এমন করতে করতে তাই ডাক দিয়ে বলে, বাবা গো, কিছুক্ষণ পরে দেখতে পারবা আমি কেন গর্ত করি। গর্ত যখন গভীর হয়ে যায়, গভীর হয়ে যাওয়ার পরে রাখতে বলে, ও মা, তাকায়া দেখো তো কত বড় গর্ত হয়েছে, কত সুন্দর গর্ত করেছি, একটু তাকায়া দেখো তো। এমন ভাবে তাকানোর সঙ্গে সঙ্গে নিষ্ঠুর দাহিয়া কালবি ধাক্কা দিয়ে তার আদরের মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, গর্তের ভিতরে ফেলে দিয়েছে। নিষ্ঠুর দাহিয়া কালবি ফেলে দিয়েছে। আর মেয়েটার বুঝতে বাকি নাই। তার মা বলছিল যে মেয়ে সন্তানের জন্ম গ্রহণ করলে বড় কলঙ্ক হয়, কলঙ্কের হার গলার মধ্যে লাগে। তাহলে এই মেয়েটার বুঝতে বাকি নাই, ডাক দিলে, বাবা গো, ও বাবা, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাইরো না। আমাকে যদি মেয়ে পরিচয় দিতে গিয়ে যদি তোমার লজ্জা লাগে, তোমার যদি মান সম্মানের ঘাটতি হয়, ও বাবা, আর কোনোদিন তোমাকে বাবা বলে ডাকবো না, তোমাকে বাবা পরিচয় দিব না। ও বাবা, তুমিও আমাকে মেয়ে পরিচয় দিও না, তবু আমাকে মাইরো না, আমাকে প্রাণে মাইরো না, আমাকে ছেড়ে দাও। আর নিষ্ঠুর দাহিয়া কালবি কথাটা শুনে নাই, একটা পাথর হাতের মধ্যে নিয়ে এমন জোরে নিক্ষেপ করে যে মাথার মধ্যে মেরেছে। সঙ্গে সঙ্গে রক্ত গরম হইয়া ওই জামিলা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আহা, এই ফুটফুটে সন্তানটাকে মেরে ফেলেছে। তিনি বাড়িতে চলে গেছে, চলে গিয়ে রাতের বেলা ঘুমাইতে যায়। আর ঘুমের মধ্যে তার ঘুম হয় না, কানের মধ্যে আওয়াজ আসে, বাবা মাইরো না, বাবা মাইরো না, ও বাবা মাইরো না, ও বাবা মাইরো না, তোমাকে আর বাবা বলে ডাকবো না, ও বাবা তুমি আমাকে মাইরো না। দাইয়া কালবের ঘুম হয় না। সকালবেলা খাইতে বসতে কানের মাঝে আওয়াজ আসে, বাবা মাইরো না, বাবা মাইরো না। দাইয়া কালবে খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না। দাইয়া কালবে দৌড়ে গেলেন বাড়িতে। এমন ভাবে খাওয়া ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না। আল্লাহ হাবিবে দৌড়ে চলে গেছে, যেমন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপরাধ করে ফেলেছি, ও আল্লাহর হাবিব অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, অনেক মেয়ে আমি মারছি, কিন্তু আমার অত কষ্ট লাগে নাই। আমি ঘুমাইতে গেলে কানের মধ্যে আওয়াজ আসে, বাবা তুমি মাইরো না, তো বাবা তুমি আমাকে মাইরো না। আমি খেতে গেলে কানের মাঝে আওয়াজ আসে, বাবা তুমি মাইরো না, ও বাবা আমাকে মাইরো না। আমি খেতেও পারি না, ঘুমাইতেও পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের কোনো রাস্তা আসেনি। আল্লাহ নবী ডাকতে বলে, ও দাইয়া কালবে শোনো, তোমার একটা মাপের রাস্তা আছে। যদি আল্লাহ তাআলার দরবারে যদি তুমি তওবা করতে পারো, তওবাতুন নাসুহা করতে পারো, আল্লাহ তোমার পিছন এবং সামনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই তওবাতুন নাসুহা যদি কেউ করে, আল্লাহ তার হায়াতের গুনাহ মাফ করে দিবেন। এমনকি তার যদি হায়াতের জিন্দেগিতে যদি পাহাড় পরিমাণ পাপ করে ফেলে, আর যদি তার হায়াতের জিন্দেগিতে যদি সাগরের ফেনা পরিমাণ পাপ করে ফেলে, আল্লাহ তার হায়াতের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি গুনাহ মাফ করানোর জন্য বসছি না কথা কওয়ার জন্য বসছি? একটু জবানটা খুলে একটু বলি। আমি কি আলোচনা শেষ করে দেবো নাকি না আলোচনা করব? যদি কথা বলেন আলোচনা আর করবো না, শেষ করে দেব। সিদ্ধান্ত আপনাদের কাছে। যদি মনে করেন যে কথা বলবেন, আলোচনা বন্ধ করে দেব। যদি কথা বন্ধ করে ফেলেন, তাহলে আমি কথা বলবো। আর আপনারা যদি কথা বলেন, তাহলে তো আমার রস করার দরকার নাই, আমি আমার কথা বন্ধ করে ফেলবো। এমন ভাবে কি করতে হবে? নিজের চরিত্রকে গঠন করতে হবে। নিজের চরিত্র সুন্দর, মার্জিত চরিত্রের অধিকারী হতে হবে।
যদি নিজের চরিত্র দেখে তাকান, নিজের চরিত্র যদি ভালো হয় তাহলে ভালো সন্তানের আশা করা যায়। কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বসছেন, যদি চুপ করে বসে থাকেন তাহলে আপনি যদি কোরআন হাদিসের আলোচনা শুনেন, আমল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, নিজের চরিত্র হেফাজত করেন, তাহলে আপনার গর্ভ থেকে আপনার মতোই সুন্দর চরিত্রের অধিকারী মানুষ হবে। কি গো, আপনারা ভালো মানুষ সৃষ্টি করার গোডাউন হলেন আপনারা। আপনারা খারাপ মানুষ সৃষ্টি করার গোডাউন কি আপনারা। আপনারা যদি ভালো হন তাহলে ক্ষেত যদি ভালো হয় তাহলে ফসল ভালো হয়। এখন যদি গম চাষ করে ধানের আশা করেন, ধানের জন্য কান্নাকাটি করেন, তাহলে যেমন গম চাষ করে ধানের জন্য কান্নাকাটি করলে ধান হবে না, এমন ভাবে আপনার খারাপ ভাবে নিজের চরিত্রের হেফাজত না কইরা, 5 ওয়াক্ত নামাজ না পড়া, রোজা না কইরা যদি জান্নাত চান তাহলে জান্নাত পাবেন না। যেমন ভাবে গমের চাষ করে ধানের জন্য কান্নাকাটি করে ধান পাবেন না, এমন ভাবে নামাজ না পড়া, রোজা না রাখা যদি আপনি জান্নাতে যাওয়ার জন্য কান্নাকাটি করেন, এমন ভাবে সম্ভব হবে না। কথা কোন ঠিক না বেটি? তাহলে নিজের চরিত্রের হেফাজত করতে হবে, নিজের চরিত্রকে সুন্দর করে গঠন করতে হবে, তাহলেই ভালো মানুষ সৃষ্টি করা সম্ভব। আপনাদের মতো মহিলার গর্ভ থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়েছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কেমন চরিত্রের অধিকারী ছিলেন, ঘটনাটা বললেই আপনারা বুঝতে পারবেন যে কেমন চরিত্রের অধিকারী ছিলেন। শামসুদ্দিন আল তামাশ রাহমাতুল্লাহ, আপনাদের মতো মায়ের গর্ভ থেকে শামসুদ্দিন আল তামাশ হয়েছে। যে একবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তিনি মৃত্যুর আগে মানুষকে, দুনিয়ার জামানার মানুষকে ঘোষণা করতেছে, ও জামানার লোকেরা শোনো, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যদি ইন্তেকাল করে তাহলে তোমাদের কাছে আমি 4টা ওসিয়ত করে গেলাম। 4টা গুণের চরিত্র মানুষ যদি দুনিয়াতে পাও তাহলে তারা আমার নামাজে জানাজা পড়বে। যদি 4 গুণের মানুষ দুনিয়াতে না পাও তাহলে আমাকে ওই জানাজা বিনি তোমরা দাফনের ব্যবস্থা করবা, আমার জানাজা যেন না পড়ে। তাহলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কেমন গুণের অধিকারী ছিলেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি জমানার লোকদেরকে বলে, ও আমার জমানার লোকেরা, আমি যদি মারা যাই ওই 4টা গুণ যাদের ভিতরে পাইবা তাদের মাধ্যমে আমার জানাজার নামাজ পড়াইবা। 1 নম্বর গুণ হলো যারা তার হায়াতের জিন্দেগিতে যাদের ফরজ নামাজ ছুটে নাই, যারা ফরজ নামাজ ছাড়ে নাই। 2 নম্বর গুণ হলো যাদের তাকবীরুল্লাহ ছুটে নাই। 3 নম্বর যাদের হায়াতের জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 4 নম্বর গুণের অধিকারী হলো যাদের হায়াতের জিন্দেগিতে কোনোদিন তারা মিথ্যা কথা বলে নাই। এই 4 গুণের অধিকারী মানুষ যদি পাও তাহলে তারে কি করবা, তাকে কি করবা, তাড়াতাড়ি আমার জানাজার নামাজ পড়াইবা। যদি 4 গুণের লোক যদি না পাও তাহলে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কে জানাজা ছাড়াই তোমরা দাফন করে ফেলবা।